দাপর যুগের শেষের দিকে একবার নারদজি আকাশপথে ভ্রমণ করার সময় এক বিচিত্র দেবতার সাক্ষাৎ পান, যার নাম জিজ্ঞেস করতে সেই দেবতা বলেন, আমি হলাম কলিদেব এবং কলিযুগ আসতেই আমি প্রকট হব। এবং এই কথা শুনে নারদজি সেখান থেকে দ্রুত চলে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে পৌঁছন এবং বলেন, হে দীননাথ, আমি এক্ষুনি কলিদেবের সঙ্গে দেখা করে এসেছি এবং তাকে দেখার পর আমার মনে প্রশ্ন জেগেছে যে এই কলিদেব কলিযুগে প্রকট হলে কি ঘটবে এবং এর সাথে আমাকে বলুন যে কলিযুগ আসলে কীরকম হতে চলেছে। নারদের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, অনেক আগে থেকেই বহু পুরাণে কলিযুগের ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে। এছাড়াও আমিও কলিযুগ সম্পর্কে অনেক কিছুই জানি। তাই আমার মতে কলিযুগ কেমন হতে চলেছে প্রথমে তুমি সেটা শোনো ও তারপর পুরাণে বর্ণিত কলিযুগ সম্পর্কে আমি যা জানি তুমি ধৈর্য সহকারে সবটা শোনো, কারণ আমার থেকেও পুরাণে যেই কথাগুলি বলা হয়েছে সেটি শোনা প্রত্যেক সাধারণ মানুষেরই কর্তব্য। তবেই তুমি কলিযুগের আসল সত্যতাগুলি জানতে পারবে। এবং এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিতে কলিযুগ কেমন হতে চলেছে তা বলা শুরু করলেন। কলিযুগের বর্ণনা করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগে এমন লোকেদের রাজ্য হবে যারা উভয় দিক থেকে শোষণ করবে, বলবে এক আর করবে অন্য কিছু, মনে কিছু আর কর্মে কিছু। এমন মানুষই শাসন করবে গোটা দুনিয়া। একইভাবে কলিযুগেও এমন মানুষ থাকবে যাদেরকে বলা হবে অতি জ্ঞানী ও ধ্যানমগ্ন, কিন্তু আসলে তারা সবার সামনে জ্ঞানের কথা বলবে, কিন্তু তাদের আচরণ হবে পৈশাচিক। কলিযুগের মানুষ শিশুপাল হবে। কলিযুগে শিশুদের প্রতি ভালোবাসার জন্য আমরা এত কিছু করব যে তারা তাদের বিকাশের সুযোগই পাবে না। আসক্তি ও মোহের কারণে ঘর নষ্ট হবে। কারো ছেলে ঘর ছেড়ে সাধু হয়ে গেলে হাজার মানুষ তাকে দেখতে আসবে, কিন্তু নিজের ছেলে সাধু হলে সবাই কাঁদবে। আমার ছেলের কি হবে এই ভেবে তারা সেই ছেলের জীবনটাকেই নষ্ট করবে। এত বেশি স্নেহ হবে যে সে সংযুক্তি এবং সংসারে আবদ্ধ থাকবে এবং সেখানে তার জীবন শেষ হবে। কলিযুগে ধনী লোকেরা ছেলেমেয়ের বিয়েতে, ঘরোয়া অনুষ্ঠানে, ছোট বড় উৎসবে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু আশেপাশের কেউ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকলে তার পেট ভরছে কিনা তার খেয়াল করে না। তাদের স্বজনরা অনাহারে মরবে আর তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে। পক্ষান্তরে তারা ভোগ বিলাস, মদ, মাংসভক্ষণ, সৌন্দর্য ও আসক্তিতে অর্থ ব্যয় করবে, কিন্তু কারো চোখের জল মুছাতে তারা আগ্রহী হবে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, কলিযুগের মানুষ অল্প টাকায় বড় অহংকার করবে। নারীরা তাদের চুলের ওপর ভিত্তি করে তাদের সৌন্দর্য নিয়ে গর্বিত হবে। কলিযুগের নারীরা তাদের ধনহীন স্বামীকে পরিত্যাগ করবে। সেই সময় কেবল ধনী মানুষরাই নারীর কর্তা হবে। যে বেশি দেবে তাকেই মানুষ কর্তা মনে করবে। তখন মানুষ সম্পর্ক বজায় রাখবে শুধু আধিপত্যের কারণে। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কলিযুগ। কিন্তু পুরাণে কলিযুগ সম্পর্কে এমন কিছু বর্ণনা দেওয়া হয়েছে যা সত্যিই ভয়ঙ্কর। পুরাণ মতে বলা হয় যে কলিযুগের মানুষেরা গৃহ নির্মাণে সব অর্থ নিঃশেষ করে দেবে, তাই দানের কাজ হবে না এবং বুদ্ধি ও ধনসম্পদ সঞ্চয় করতে সবসময় ব্যস্ত থাকবে। সব টাকা খরচ করে শেষ হয়ে যাবে। কলিযুগের নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী আচরণ করবে। তাদের ভাব ও চিন্তাভাবনা থাকবে শুধুমাত্র বিলাসিতার দিকে। তারা এমন পুরুষদের সাথে সংযুক্ত হবে যারা অন্যায়ের মাধ্যমে সম্পদ তৈরি করে। কলিযুগে সবাই সর্বদা সবার জন্য সমান দাবি করবে। পুরাণ মতে কলিযুগে পিতাকে হত্যা করেও পুত্র বিরক্ত হবে না এবং পিতা তার পুত্রকে হত্যা করবে। মানুষ নিজের প্রশংসার জন্য বড় বড় জিনিস করবে, কিন্তু সমাজে তার সমালোচনা হবে না। মানুষ এক হাতে দান করবে ও অন্য হাতে ছিনতাই করবে। কলিযুগের মানুষ শাস্ত্র থেকে মুখ ফিরিয়ে নেবে। শুধু অনৈতিক সাহিত্যেই মানুষের পছন্দ হয়ে উঠবে। কলিযুগের শেষের দুনিয়ায় অবস্থা এমন হবে যে অন্ন বাড়বে না। মানুষ শুধু মাছ মাংস খাবে এবং ভেড়া ও ছাগলের দুধ খাবে। এমনকি গরুও দেখা বন্ধ হয়ে যাবে। যদি হয় তাহলে ছাগলের মতো হবে। এমন এক সময় আসবে যখন জমি খাদ্য উৎপাদন বন্ধ করে দেবে, গাছে ফল ধরবে না। ধীরে ধীরে এই সব জিনিস বিলুপ্ত হয়ে যাবে। গাভী দুধ দেওয়া বন্ধ করে দেবে। মহর্ষি ব্যাসজির মতে
কলিযুগে মানুষের মধ্যে জাতপাত ও আশ্রম সম্পর্কিত কোনো প্রবণতা থাকবে না। কেউ বেদের অনুসরণ করবে না। কলিযুগে বিয়ে ধর্ম বলে গণ্য হবে না। শিষ্যরা গুরুর অধীনে থাকবে না। এমনকি পুত্ররাও তাদের ধর্ম পালন করবে না। যেভাবে কেউ একটি বিশেষ পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, যিনি শক্তিশালী তিনিই হবেন কলিযুগের সকলের কর্তা। ভাগবত গীতার মতে কলিযুগে শাসকরাই প্রজাদের রক্ত লুট করে চুষে খাবে। যখন এমন শাসন ব্যবস্থা থাকবে, তখন দেশের মানুষের মধ্যে একই স্বভাব, আচার আচরণ ও কথাবার্তা বাড়বে। রাজারা কেবল তাদের শোষণই করবে না, তারা একে অপরকে নিপীড়ন করবে এবং শেষ পর্যন্ত সবাই ধ্বংস হয়ে যাবে। ভবিষ্য পুরাণ অনুসারে কলিযুগে তারার আলো ম্লান হয়ে যাবে। 10 দিক হবে বিপরীত। ছেলেরা তাদের বাপকে পাঠাবে ও পুত্রবধূরা তাদের শাশুড়িকে কাজে পাঠাবে। কলিযুগে সময়ের সাথে সাথে মানুষ বর্তমানকে বিশ্বাস করবে। শাস্ত্রের জ্ঞান বর্জিত হবে, অহংকারী ও অজ্ঞ হবে। যখন পৃথিবীর লৌহ পুরুষরা সর্বভূক হয়ে উঠবে এবং রাজারা তাদের রক্ষা করতে অক্ষম হবে, তখন মানুষের মধ্যে ক্রোধ ও লোভের প্রাচুর্য থাকবে। এবং কলিযুগের একদম অন্তিমকালে একজন মানুষের গড় বয়স মাত্র 20 বছর থাকবে। একজন মহিলা 5 বছর বয়সে গর্ভবতী হবেন। মানুষ 16 বছরে বৃদ্ধ হবেন এবং 20 বছর বয়স এলেই তিনি মারা যাবেন। মানবদেহ ছোট হতে হতে একদম নিচু হয়ে যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, কলিযুগে এমন এক সময় আসবে যখন মানুষের আয়ু খুব কম হবে এবং যৌবন শেষ হবে। কলির প্রভাবে জীবের দেহ ছোট, ক্ষিপ্ত ও রোগাক্রান্ত হতে শুরু করবে। নারদজি ভগবান শ্রীকৃষ্ণের মুখে কলিযুগের এই ভয়ঙ্কর বর্ণনা শুনে স্তব্ধ হয়ে তার দিকেই চেয়ে রইলেন এবং কিছুক্ষণ পর আবার নারায়ণ নারায়ণ করতে করতে বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হলেন।